এত বিপ্লব আপনারা করেন, বোঝেন, পারেন, তাহলে আপনাদের কার্যালয়ে বছরের পর বছর একটা তালা, সামান্য তালা ঝুলছিল, ওটা কিন্তু খুলতে পারেন নাই। এইভাবে প্রতিদিন বিপ্লবের হুমকি দিচ্ছে। কিন্তু এই বিএনপির পতন ঘটাইতে গিয়ে আবার আওয়ামী লীগ যাতে না ফিরে আসে, যেমন এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে আমরা আগামীবার প্রধান বিরোধী দল হব, এই চাপ তাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে পড়েছে। আমার কাছে যেটা মনে হয়, আমি বিএনপির কথা বললাম না, আপাতত তো আসলে জামাত ইসলাম এনসিপির চাপই সামলাইতে পারতেছে না। তো বিএনপি যদি চাপ দেওয়া শুরু করে, তিনি বলেছেন যে দেশকে শোষণ, দুর্নীতি এবং চাঁদাবাজি মুক্ত, তিনি বলতে জামাতে নামের চাঁদাবাজি মুক্ত করতে একটা আন্দোলন চান, জনগণকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন, আর একটা অনিবার্য বিপ্লব। এটা কি আসলে রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক হুঁশিয়ারি বলবেন, নাকি বা সরকারেরও এখান থেকে কোনো বার্তা নেওয়ার আছে কিনা? আপনারা কিভাবে দেখেন এই বিষয়টা? দেখেন, এরকম বিপ্লবের হুমকি তো তারা প্রায় প্রতিদিনই দিচ্ছে। আর গণঅভ্যুত্থান নামক শব্দটা এই হুমকির মাধ্যমে খুবই ঠুনকো এবং পানসে বানিয়ে ফেলছে। হাসিনার বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করার মধ্য দিয়ে শেখ হাসিনা রেজিমের পতন হয়েছে। ৩৬ দিন আমাদের কাছে চূড়ান্ত লড়াই ছিল। এর আগে কিন্তু ১৬ বছর আমাদের লড়াই করতে হয়েছে, এবং সেই লড়াই অবশ্যই জামাত ইসলাম মাঠে ছিল। বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলন হয়েছে, এক দফার আন্দোলন হয়েছে, তবে রাজনৈতিক আন্দোলন করে হাসিনাকে পরাস্ত করা যাচ্ছিল না। পরবর্তীতে আপনি সেই সময় আমাদের নিউজ কভার করেছেন, যে সময় ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি। আপনার চোখের সামনেই তো আমাদের রাজনৈতিক আন্দোলন সংগ্রাম। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। সেই জন্যই বলি, কোটা যখন আবারও ২৪ সালে ফিরে আসলো, তখন কিন্তু হাসিনা গুলি চালিয়ে মানুষ হত্যা শুরু করলে আবারও মানুষ রাজপথে নেমে আসলো, রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের সাথে, শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত হলো। এরপরে হাসিনার পতন হলো। এখন অনেকে দাবি করে যে এই বিপ্লব ছিল আসলে পরিকল্পিত বিপ্লব, পরিকল্পিত আন্দোলন। আমার প্রশ্ন হলো, বিএনপির তো সংস্কারের ৩১ দফা ছিল, জামাত ইসলামের এরকম দফা কোথায়? তারা যে সংস্কার চায় বা চেয়েছিল, এখন যে আসলে মুক্ত দুনিয়ায় অনেক বড় বড় কথা বলছে, ওই সময় কেন বলে নাই? এত বিপ্লব আপনারা করেন, বোঝেন, পারেন, তাহলে আপনাদের কার্যালয়ে বছরের পর বছর ধরে একটা তালা, সামান্য তালা ঝুলছিল, ওটা কিন্তু খুলতে পারেন নাই। আমি এই কথা আনতাম না, যেহেতু তারা এইভাবে প্রতিদিন বিপ্লবের হুমকি দিচ্ছে। আবার বলছে যে জামাত এবং শিবিরের যে জনশক্তি আছে, চাইলে আমরা ৩ দিনে বিএনপির পতন ঘটাইতে পারি। তো যে পারে সে তো বলে না এইভাবে পতন ঘটিয়ে দেন, তাই না? আর একজন বললেন যে ১৬ দিনে পারি, ঘটিয়ে দেন না, আরও ৬ মাস সময় নেন, এই ৬ মাসের পরিকল্পনা করে বিএনপির পতন ঘটিয়ে দেন। বিএনপির পতন ঘটিয়ে আপনারা সংস্কার করেন, খুব স্বাভাবিক, আপনাদের যদি শক্তি এবং সামর্থ্য থাকে। কিন্তু এই বিএনপির পতন ঘটাইতে গিয়ে আবার আওয়ামী লীগ যাতে না ফিরে আসে। ইতিমধ্যে জামাতের আমির আর একটা কথা বলেছে যে ৯৬-এর মতন আন্দোলন করতে হবে, ৯৬-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। তো ৯৬-তে তো আওয়ামী লীগ ছিল, আবার কি শেখ হাসিনাকে দিল্লি থেকে ফিরে আনবেন? আওয়ামী লীগকে সাথে নিয়ে কি আমাদের জামাত এবং এনসিপির বন্ধুরা আন্দোলন করবে? সেই প্রশ্ন আমি রাখছি জামাতের আমিরকে। দেখেন, তারা অনেক কথা বলবে। শফিকুল ইসলাম মাসুদ সাহেবের একটি ভিডিও আজকে আমি শুনলাম, তিনি তার এলাকায় গিয়েছেন, সম্ভবত ওই এলাকার বিএনপির নেতাকর্মীদেরকে কনভিন্স করার জন্য তিনি বলছেন যে বাইরে আমরা যাই বলি না কেন, আমরা কিন্তু সংসদে সবাই একসাথে খাই, একসাথে হাঁটি, একসাথে আড্ডা মারি, আমরা কিন্তু সবাই এক। জামাত ইসলামকে আসলেই তারা কি বাংলাদেশের বিরোধী দল হতে চায়, নাকি এইভাবে আসলে এই যে জায়গাটা, যেটা অতীতে কখনো পায়নি, অতীতের সর্বোচ্চ 18টি আসন পেয়েছে, এখন তো ইতিহাসের পাতায় তারা নাম লিখিয়েছে, তাই না? বিরোধী দল মানে কি, আগামীতে তারা ক্ষমতায় আসছে, বিদেশিরা ভাবে, বাংলাদেশের জনগণ ভাবে। এখন তারা মনে হয় এক ধরনের ভয়ের মধ্যে আছে যে আমরা কি আসলে এই জায়গাটা দখল করে রাখতে পারবো। এনসিপি একটা চাপ দিয়েছে, যেমন এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে আমরা আগামীবার প্রধান বিরোধী দল হব, এই চাপ তাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে পড়েছে। আমার কাছে যেটা মনে হয়, আমি বিএনপির কথা বললাম না, আপাতত তো আসলে জামাত ইসলাম এনসিপির চাপই সামলাইতে পারতেছে না। তো বিএনপি যদি চাপ দেওয়া শুরু করে, তারা যে দেখেন এই মুহূর্তে তাদের যে এমপিরা, তাদের যে বক্তব্য, এইবার তো ৭৭টি আসন পেয়েছে এই বিরোধী দলীয় জোট, যদিও এখানে জামাতের ভূমিকা বেশি, এবং জামাতের এমপিদের যে পারফরমেন্স এবং সংসদের বাইরে রাজপথে তাদের যে বক্তব্য, মানুষ তো আগামীবার জামাতকে ভোট দেয় কিনা সেটি নিয়ে আমি সন্দেহ।